হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে এলাম। আমার ছেলের অন্নপ্রাশনের জন্য চুল কাটা হচ্ছে। আর আগের ব্লগে দেখতেই পেয়েছো আমার ছেলের অন্নপ্রাশনের জন্য কিছু মার্কেটিং করতে গিয়েছিলাম আমি, আমার মা আর এক বোন। তো আজকে একটু লেট হয়ে গেল ব্লগটা আনতে, কারণ করেছিলাম কয়েকদিন আগেই, তারপরও কিন্তু করে ওঠা সম্ভব হয়নি। এডিটের ব্যাপার ছিল আর কিছু প্রবলেমের জন্য করতে পারিনি, একটু ব্যস্তও ছিলাম। তো আস্তে আস্তে সব ব্লগ তোমরা পেয়ে যাবে, সবই আসবে। কিন্তু একটু টাইম লাগবে আর কি, একটু ব্যস্ত আছি তাই। তো ছেলের চুল কাটার জন্য দাদা এসেছিলো, এসে চুল কেটে দিয়ে গেছে। আর দেখো, চুল কাটার সময় একদম ডিস্টার্ব করেনি, ও খেলায় ব্যস্ত ছিল একদমই বলতে গেলে। আর ওর পাপার কোলেই বসেছিল, ফোনে গান শোনাচ্ছিল, এদিকে সাইডে ও যা যা আর কি খেলতে ভালোবাসে সব দেওয়া হয়েছিল, যাতে চুলটা ঠিকভাবে কাটা হয়। আর ওর ঠাম্মির ইচ্ছে ছিল যে চুলটা অন্নপ্রাশনের আগে কাটা হবে, যেহেতু ওর জন্মের পরে চুল আর কাটাই হয়নি, সেই কারণে। তো চুলের যে কাটিংটা দেওয়া হয়েছে সেটা আমারই পছন্দের ছিল। সেম হয়নি কারণ ও ছোটো, আর ওর চুলে সেরকম গ্রোথ এখনও নেই, পাতলা চুলগুলো। তো পরে যখন বড় হবে তখন চেষ্টা করবো আবার সেই কাটটা দেওয়ার। তো দেখতেই পাচ্ছ একদম চুপচাপ অন্য খেলার দিকে মগ্ন পুরো। ও বুঝতে পারছে না যে ওর চুল কাটা হচ্ছে বা কিছু। পরে একদম ফাইনাল লুকটা তোমায় দেখাবো, কারণ মাঝখানে স্নান করানো হয়েছে, তো ওই টাইমে প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছিলো। আর স্নানটা চটজলদি করাতে হয়েছে কারণ সামনে একটা অনুষ্ঠান আসছে, ওর অন্নপ্রাশন। সেই সময় যদি ওর শরীরটা খারাপ হয়ে যায় তাহলে খুবই একটা বাজে ব্যাপার। তারপরেও একটু জ্বর এসেছিলো, মানে অন্নপ্রাশনের ঠিক 2-3 দিন আগেই। তো ডক্টর দেখিয়ে খুব তাড়াতাড়ি চটজলদি ওকে সুস্থ করে দেওয়া হয়েছে। আর ঠাকুর করে ভালোভাবে অন্নপ্রাশনটা কেটে গেছে। আর এই দেখো, ও ভাবছে যে চিরুনিটা দিয়ে এটা কী করছে না করছে। আর দেখো, এই যে ওর চুল কাটা হয়ে গেছে, স্নানের পরে আমি দেখাচ্ছি। ও প্রচণ্ড দুষ্টু, ওই বারে বারে আর কি ছটফট ছটফট করছিল স্নানের পরে। তো ঘুমাবার জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিলাম আমি। দেখাবো ওর ফাইনাল লুক। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।